প্রথমেই বলে রাখি, আজ কিন্তু পুরো রান্নাটাই হবে বোনলেস চিকেনে। তবে এটা কিন্তু চিলি চিকেন বলে ভুল করলে হবে না। তোমরা হয়তো প্রথমেই ভাববে এতটা বোনলেস চিকেন মানে চিলি চিকেন হবে, তবে না। তো চলো কি হবে সেটাই দেখে নাও। পুরো ইন্টারেস্টিং একটা রেসিপি কিন্তু আজকে নিয়ে চলে এসেছি। তার জন্য আমি এখানে 500 গ্রাম মতো নিয়েছিলাম বোনলেস চিকেন, আর তাতে দিয়ে দিয়েছিলাম নুন আর গোলমরিচের গুঁড়ো, দিয়ে খুব ভালো করে ম্যারিনেট করে ওই আধা ঘন্টা মতো রেখে দিয়েছি। চাইলে একটু লেবুর রসও তোমরা দিতে পারো। ব্যাস, আর কি, এবার এটা আধ ঘন্টা রেস্ট হোক, আর ততক্ষণ আমার রান্নাটা রেডি করছি। আধ ঘন্টা পরই কিন্তু আমি কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। আর তেলটা যেই ভালো হতো গরম হয়ে যাবে, তাতে আমি ফোড়নের জন্য কি কি ব্যবহার করেছি দেখে নাও। দিয়েছিলাম তেজপাতা, আর দিয়েছি গোটা গরম মশলা। তবে হ্যাঁ, এর সাথে একটু শুকনো লঙ্কা আর গোলমরিচও কিন্তু ছিল। ব্যাস, তারপরে নাড়াচাড়া করে ভালো করে যেই ফোড়নটা থেকে গন্ধ বেরিয়ে আসবে, তখন এতে আমি দেবো 1 চামচ মতো আদা রসুনের পেস্ট। হ্যাঁ হ্যাঁ, 1 চামচই দিতে হবে, বেশি না। তোমরা ভাবছো এটা আবার কি হলো, 500 গ্রাম চিকেনের মধ্যে মাত্র 1 চামচ আদা রসুন? দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। তারপরে 1 বাটি আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটা তোমরা কিন্তু একদম ফাইনলি এভাবে কুচি কুচি করে নেবে। তারপরে কি, তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এই ভাজাটা ততক্ষণই করবে যতক্ষণ না পর্যন্ত তেলটা ছাড়ছে। দেখো, খানিকক্ষণ এইভাবে নাড়াচাড়া করতে করতে একটু নুনও দিয়ে দিয়েছিলাম। তারপরে দেখবে নাড়াচাড়া দিয়ে তেলটা বেরিয়ে এসছে, তার মানে কি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবারে এই ভাজা পেঁয়াজটা থেকে যেই তেল বেরিয়ে যাবে, তখন এর মধ্যে কিন্তু চিকেনের পিসগুলো আমি দিয়ে দেবো। হ্যাঁ, চিকেনটা যখন কড়াইতে দেবে তখন কিন্তু হাই ফ্লেম রাখবে। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে বেশ জোরে জোরে কয়েকবার নাড়াতে হবে, মানে ঘন ঘন আর কি। ঘন ঘন বারবার নাড়ালে চিকেনটা দেখবে খানিকক্ষণের মধ্যেই কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। ব্যাস, যেই কালার চেঞ্জ হয়ে যাবে, মনে করবে তোমাদের চিকেনটা কিন্তু ভাজা রেডি। ভাজতেই হবে, বিনা ভেজে কিন্তু হবে না। কোনো রকম কোনো জল কিন্তু এই সময় তোমরা অ্যাড করবে না। দেখো, খানিকক্ষণ পর কিন্তু চিকেনের কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে, আর বেশ খানিকটা জলও বেরিয়ে এসছে। এই সময় আমি এখানে একটা বড় মাপের টমেটো পুরো গ্রেট করে দিয়ে দিয়েছি। ওই বাটাটা আর ইউজ করলাম না, এভাবে গ্রেট করেও দিতে পারো। দিলাম, দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে একটু ঢেকে দেব। ঢেকে দিলেই দেখবে টমেটোর জল আর চিকেনের জল মিলে কড়াইতে বেশ খানিকটা জল হয়ে যাবে। আমি কিন্তু কোনো রকম জল দিচ্ছি না, এটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। তারপরে মাঝখানে একবার ঢাকনা তুলে একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়েছি। নাড়িয়ে চাড়িয়ে আর কি, পুরো চিকেনটাকে একটু সময় নিয়ে আমাদের কিন্তু সেদ্ধ করতে হবে। আর এর মধ্যে এবারে একে একে গুঁড়ো মশলাগুলো দিয়েছিলাম 1 চামচ জিরের গুঁড়ো, আর দিয়েছিলাম 1.5 চামচ মতো ধনের গুঁড়ো, আর দিয়েছি 1 টিস্পুন ওই যে গরম মশলা আছে না, তার গুঁড়ো। ব্যাস, আর দিয়েছি স্বাদ মতো নুন। দিয়ে খুব ভালো করে মশলাটাকে চিকেনের সাথে একদম মিশিয়ে নিয়েছি। এভাবে কিন্তু বেশ সময় নিয়ে তোমাদের একটুখানি মশলাটা কষাতে হবে। আর যেহেতু আমাদের চিকেনে জল ছিল, তাই আর জল অ্যাড করতে হয়নি। তবে হ্যাঁ, এই রান্নায় কিন্তু কোন রকম হলুদ ব্যবহার করা যাবে না, তাহলে কিন্তু দেখতে একদমই অন্যরকম হয়ে যাবে। তারপরে ঝালের জন্য আমি এখানে 4টে কাঁচা লঙ্কা এইভাবে চিড়ে দিয়ে দিয়েছি। দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে আমি কিন্তু ঢাকা দিয়ে দেব। তোমরা মনে রাখবে, যতবার এই রান্নাটাকে তোমরা ঢাকা দিয়ে দিয়ে করবে, ততই কিন্তু মাংসটা সফট হবে এবং খুব তাড়াতাড়ি কিন্তু সেদ্ধও হয়ে যাবে। এভাবে ঢাকা দিয়ে দিয়ে রান্না করলে কিন্তু সত্যি বলতে মাংসটা দারুণ সফট হয়ে যায়। যেহেতু সলিড পিস, তোমাদের কিন্তু কোনো অসুবিধাই হবে না সেদ্ধ হতে। আর খেতেও বাচ্চা থেকে বড় সবারই ভীষণ সুবিধা। আর এই রান্নাটা রুটি পরোটার সাথে জমে বলে আরও দারুণ লাগে। এবারে নাও, 1 বাটি আমি এখানে দই খুব ভালোভাবে ফেটিয়ে রেখে দিয়েছিলাম। ব্যাস, সেটাই অ্যাড করব। তবে হ্যাঁ, দই অ্যাড করার আগে কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিয়েছি। কেন বন্ধ করে দিয়েছি বলছি। যদি কিনা গ্যাসের ফ্লেমটা অন থাকে, অনেক সময় দেখা যায় দইটা ফেটে গেল, মানে দেওয়ার সাথে সাথে একদম ছাকা ছাকা হয়ে যায়, সেক্ষেত্রে ভালো লাগে না। আর দই ফেটে গেলে তো স্বাদটাও অন্যরকম হয়ে যাবে। তাই জন্য এই সময় আমি গ্যাসটাকে অফ করে দিয়েছি। এটা কিন্তু একটা খুব ভালো জিনিস, তোমরাও করতে পারো। তারপরে দইয়ের টকটাকে অ্যাডজাস্ট করার জন্য একটু নুন আর একটুখানি আমি দিয়ে দিয়েছিলাম চিনি। দিয়ে তারপরে নাড়াচাড়া করে আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা অন করেছি।
তারপরে দিয়ে দিয়েছিলাম এখানে 2 চামচ মতো ওই ক্রিম। আমি এখানে আমুলের ক্রিমটাই দিয়েছি, তোমাদের কাছে যদি বাড়িতে ক্রিম থাকে সেটাও তোমরা দিতে পারো। দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে নিয়েছি। আর কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে হাই করিনি, এবারে আমি লো ফ্লেমেই পুরো রান্নাটা হতে দিলাম। ব্যাস একবার চেক করে নিয়েছি চিকেনটা পুরোটাই সেদ্ধ হয়ে গেছে। ওপর থেকে একটুখানি কাসুরি মেথি ছড়িয়ে তারপরে নাড়াচাড়া দিয়ে নামিয়ে নিয়েছি। আর এই রান্নাটা লাচ্ছা পরোটা দিয়ে আমি সেদিনকে সার্ভ করেছিলাম। সত্যি বলতে খেতে দারুণ হয়েছিল। তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুকে দেখছো একটু ফলো করে দিও। দেখা হবে নেক্সট দিন।